নমস্কার বন্ধুরা, পিপির রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাছ পোস্তর রেসিপি। একঘেয়ে আমি মাছের ঝোল বা মাছের তরকারি খাই বোর হয়ে গেছো, তাহলে এরকমভাবে খুব সহজে খুব সুস্বাদুভাবে বানা নিতে পারবে মাছ পোস্তর রেসিপি। এখানে দেখতে পাচ্ছ আমি নিয়েছি মাছ, আর এখানে আমি নিয়েছি রুই মাছ। তোমরা যে কোনো বড় মাছ নিতে পারো। আর আমি এখানে 6 পিস মাছ নিয়েছি, তোমাদের মাছের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। মাছটাতে আমি নুন হলুদ মাখায় রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আর এখানে মাছে কিন্তু আমি দিয়েছি খুব সামান্য মতন হলুদ বেশি কিন্তু তোমরা মাছে দিও না। আর এখানে কড়াইটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। মাছ পোস্ত বা বাঙালির যে কোনো রান্নায় সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করলে সেই রান্নার স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়। আর এখানে যেহেতু মাছ পোস্ত করছি তার জন্য সরিষার তেল কিন্তু অবশ্যই সরিষার তেল দিয়ে এই রান্নাটা কিন্তু করতে হবে, তাতে স্বাদটা কিন্তু আরও ভালো হয়ে যাবে। আর এইখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন। এই নুনটা দেওয়ার কারণ হচ্ছে কড়াইয়ে যাতে মাছটা না লাগে যায়। আর কড়াই যদি মাছ লাগে যায় তাহলে মাছটা ভাঙে যাওয়ার চান্স থাকে। এইরকমভাবে তোমরাও অবশ্যই একবার মাছ ভাজি দেখবে, কিন্তু তোমাদের মাছ কড়াইয়ে লাগবে কিনা আর ভাঙে যাওয়ার চান্স তো থাকবে কি নেই। খুব ভালো করে তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ছাড়িয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর মাছের চারপাশে তেলটাকে এরকম ঘুরায় আমি লাগাই নিচ্ছি। মাছটা দেখতে পাচ্ছি এক সাইডটা ভাজা হয়ে গেছে, উল্টাই দিচ্ছি। আর খুব তেলটা গরম করার জন্য নুন দেওয়ার জন্য কড়াইয়ে দেখো লাগছে না। আর কত সহজে কিন্তু মাছটা কড়াই থেকে উঠে আসছে। এখানে দেখতে পাচ্ছ মাছটা ভাজা হয়ে গেছে। আর এখানে অবশ্যই বলছি তোমরা মাছটা কিন্তু কড়া করে ভাজো না। আমরা যেরকম ঝোল বা তরকারির জন্য কড়া করে মাছটা ভাজি, এখানে কড়া করে মাছ ভাজার কোনো প্রয়োজন না। হালকা একটু কালার আসলেই, মানে লালচে কালার আসলেই মাছটা কিন্তু তুলে নিতে হবে, তাহলে কিন্তু এটা পোস্তর জন্য একদম পারফেক্ট। আর এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা আমি লাড়ি ভাজে নিচ্ছি। আর এইখানে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য আমি দিয়ে দিলাম খুব সামান্য মতো নুনটা দিয়ে খুব ভালো করে ভাজে নিচ্ছি। দেখতে পাচ্ছ পেঁয়াজটা এখন মানে বাদামি কালার চলে এসেছে। তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো আর 2টা কাঁচা লঙ্কাকে আমি একসাথে বাটি নিয়েছিলাম। টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। খুব ভালো করে আমি এখানে ভাজি নিয়েছি। আর যদি লাগি যায় তাহলে তোমরা হালকা করে পানিও দিয়ে দিবে। এমন করে কষবে যাতে মানে টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে যাতে টমেটোর মধ্যে একটুও না কাঁচা গন্ধ থাকে। এবার দিয়ে দিচ্ছি নুন তোমরা ঝোলেও দিতে পারো, আমি আগেই দিয়ে দিলাম। নুনটা দিয়ে আবারও ভালো করে টমেটোটা একটু লাড়ি ভাজি নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপের মতন পানি। আর এই মাছ পোস্ততে কিন্তু একদমই ঝোল থাকবে না, ওই জন্য আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু পানির পরিমাণটা খুব কম রাখবে। এবার ফোটার জন্য অপেক্ষা করছি। দেখতে ঝোলটা ফুটে গেছে। আর এবার ঝোলটা ফুটে গেলে পর আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে ফুটতে ছেড়ে দেবো 1 মিনিটের মতন। 1 মিনিট ফুটা হয়ে গেলে হালকা করে একটু মাছগুলোকে লাড়ি মেশান দেবো। এবার গ্যাসের আঁচটাকে একদম লোতে করে রেখে দেবো। এখানে আমি 5 চামচ পোস্তকে খুব ভালো করে বাটি নিয়েছি, আর সাথে রেখেছি সিল ধোয়া পানিটাও। এখন আমি দিয়ে দিচ্ছি পোস্তটা। আর এখানে যেহেতু সিল ধোয়া পানি দিয়েছিলাম ওই জন্য আমি দেখতে পাচ্ছি ঝোলের পরিমাণটা কিন্তু ওই জন্য পানির পরিমাণটা আগে খুব কম রেখেছি। এবার আমি ভালো করে পোস্তটাকে লাড়ি মেশাই নেব। আর পোস্তটা শেষে দিচ্ছি, কারণ পোস্তর এই রান্নার শেষের সময় দিলে পোস্তর যে গুণটা থাকে সেই গুণটাও থাকে যে, আর পোস্তর যে একটা গন্ধ সেই গন্ধটাও কিন্তু চলে যায় না। তোমরা যদি পোস্তর গন্ধ পছন্দ না করো তাহলে কিন্তু তোমরা পোস্তটা দিয়ে এখানে ফুটাতেও পারো। আমি কিন্তু এখন গ্যাসের আঁচটা একদম অফ করছি, মানে গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর খুব ভালো করে লাড়ি আমি মেশাই নিয়েছি। আর শিলেও যেমন যদি শিল বা মিক্সিতে যেটা বাটবে সেটা যেমন খুব কম পানি থাকে, এটাও খেয়াল রাখবে। এবার আমি শুধু ভাপে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমি কিন্তু গ্যাসটা অফে রেখেছি, আমি আর কিন্তু গ্যাস অন করব না। এইখানে আমি 1 মিনিট মতন ঢাকা রেখে দিয়েছিলাম। 1 মিনিট বাদে আমি ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখতে পাচ্ছ এটা কতটা গাঢ় হয়ে আসছে। যত ঠান্ডা হবে তত মাছ পোস্তটা কিন্তু গাঢ় হয়ে যাবে। এই যে ঝোল ভাবটা দেখতে পাচ্ছ, এই ঝোল ভাবটাও থাকবে না।
দেখছো কত সহজে, কত তাড়াতাড়ি আর খুব সুস্বাদু। এরকমভাবে তোমরা বাড়িতে অবশ্যই মাছ পোস্ত বানাই নেবে। আমার এটা অনুরোধ রইল, এরকমভাবে বানাবে আর তোমার কিন্তু প্রশংসা, সবাই কিন্তু তোমার খুব খুব প্রশংসা করবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কীরকম লেগেছিল আর নেক্সট তোমরা কোন টপিকের ভিডিও চাইছো, আমি নিয়ে আসার চেষ্টা করবো সেরকম ভিডিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দেবে, যাতে তোমাদের জন্য যখনই এরকম সুন্দর সুন্দর সহজ রেসিপির ভিডিও নিয়ে আসে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। বাই বাই, তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ খুব খুব ভালো থাকো এবং নিজের এবং নিজের পরিবারের খেয়াল